বাংলাদেশের রাজনীতিতে প্রতিশ্রুতি অনেক সময় শোনা যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে কত দ্রুত পূরণ হয় সেটাই মানুষ সবচেয়ে বেশি দেখে। সম্প্রতি বিএনপি সরকারের উদ্যোগে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। ক্ষমতা যাওয়ার অল্প সময়ের মাঝেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অনেকের কাছে আশার আলো হয়ে এসেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল এবং নেতা এই উদ্যোগকে কটাক্ষ করার চেষ্টা করেছিল। বিশেষ করে জামাতের আমির শফিকুর রহমান এ নিয়ে মন্তব্য করেছেন। প্রশ্ন হলো, যে উদ্যোগ সরাসরি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের উপকারে আসতে পারে সেটিকে ব্যঙ্গ করার মানে কি? রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয়, তাহলে মানুষের জন্য নেওয়া পদক্ষেপকে স্বাগত জানানোই তো স্বাভাবিক। ফ্যামিলি কার্ড এমন একটি উদ্যোগ যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে। এ সহায়তা অনেক পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে বাস্তব সমর্থন দেবে। বিএনপি সরকার তথা তারেক রহমান ক্ষমতা যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি শুরু করেছে। এটা প্রমাণ করে যে তারা শুধু প্রতিশ্রুতি দেয়নি, বাস্তব কাজও শুরু করেছে। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই ধরনের সামাজিক সহায়তা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে মতভেদ থাকবে, সমালোচনাও থাকবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রূপ। কিন্তু মানুষের উপকারে আসা একটি উদ্যোগকে ছোট করে দেখানো বা ব্যঙ্গ করা কোনো ইতিবাচক রাজনীতির পরিচয় নয়। আজ বাংলাদেশের মানুষ দেখতে চায় বাস্তব কাজ, বাস্তব পরিবর্তন। ফ্যামিলি কার্ড সেই পরিবর্তনের একটি ছোট গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এটাই প্রমাণ করে, যখন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়, তখন সেটাই হয়ে ওঠে মানুষের আস্থার সবচেয়ে বড় জায়গা।